আল্লাহ আমার হালিয়াকে নেখায়াত দান করুক, আরো ইমানি মজবুতি দান করুক। সে বলছে অসুবিধা নেই, আমরা দেখতে থাকি কতক্ষণ সে থাকতে পারে। আমার সর্বশেষ সন্তান হয়েছে গত মাসের 10 তারিখে। সকল ডাক্তার, সকল নার্স, সকল দাইমা ওই বাড়িতে বাড়িতে গিয়ে ধরে দে, এরা সবাই বলছে এই বাচ্চা সিজার ছাড়া হবে না। কেন? কারণ তার বয়স, সে অলরেডি ডেট পার করে ফেলছে। 24 তারিখে ডেট ছিল, 28 তারিখে ডেট ছিল, সব ডেট ফেল। এখন সে 4 কেজির উপরে ওজন হয়ে গেছে। এখন সে অলরেডি উল্টা 20 পজিশনে আছে, মানে বাচ্চা মাথা নিচের দিকে থাকবে, সে উপর দিকে দিয়ে আছে। সুতরাং এই বাচ্চা স্বাভাবিকভাবে হওয়া সম্ভব না। 1 ওয়ে, একটাই রাস্তা, সিজার করতে হবে। আমরা বললাম কেন? যদি বাচ্চা দুনিয়াতে আসার সময় না হইয়া থাকে তাহলে সে এই পজিশনে আসবে কেন? উদাহরণস্বরূপ, আমি ঢাকা যাওয়ার টিকিট কাটছি আগামীকালকে সকাল 10টায়। আমি কি এখন রাত 11:30 গিয়ে আপনাদের টিকিট কাউন্টারে বসে থাকবো? কথা কয় না। আমার টিকিট কখন? আগামীকাল সকাল 10টা। আপনারা হুজুররা টিকিট কাটেন না ঢাকা দেবেন? তো ঢাকা দেবেন যখন টিকিট কাটেন তখন কি আপনারা একদিন আগে গিয়ে বসে থাকেন না আধা ঘন্টা 5 মিনিট 10 মিনিট আগে যান? তো এই বাচ্চা দুনিয়াতে আসার টাইম হলো উদাহরণস্বরূপ আগামীকালকে সকাল 8টায়। এখন বাজে রাত 11:30। ব্যথা উঠছে, সমস্যা কি? ব্যথা আস্তে আস্তে বাড়বে, যখন তার সময় হবে পজিশনে আসবে। এটা তো আপনি মানেন না, আপনি তো জালেম নিয়ে ঢুকে দিয়েছেন চেকআপ মেশিনে, সেখানে বাচ্চা অলরেডি কি হয়েছে? উল্টা রয়েছে। তো কি করতে হবে? সিজার করতে হবে, বাস সিজার করে এলাইছে। কিন্তু ওর আসার টাইম হয় নাই, ও কি জন্য পজিশনে আসে? ও এখন কাইতে থাকবে, শীতে থাকবে, উল্টে থাকবে। সে যখন দুনিয়াতে আসার টাইম হবে তখন সে পজিশনে আসবে। সুম্মা সাবিলা ইয়াসসারা। তাকে দুনিয়াতে আনার মালিক কে? দুনিয়াতে আসলে আমার দায়িত্ব, এর আগ পর্যন্ত আমাদের দায়িত্ব না। আমি আর আমার আহলিয়া, আল্লাহ আমার আহলিয়াকে নেখায়াত দান করুক, আরো ইমানি মজবুতি দান করুক। সে বলছে অসুবিধা নেই, আমরা দেখতে থাকি কতক্ষণ সে থাকতে পারে। সে কতক্ষণ থাকতে পারে, থাকুক না, সমস্যা কি? ইমাম সাহাবী যদি 2 বছর থাকতে পারে মায়ের পেটে, আমার বলা না হয় 12 মাস থাকলো। আরে মাত্র 9 মাসে না হয়েছে, এত টেনশন কি? আলহামদুলিল্লাহ। দেখি যে 10 তারিখে, 24 তারিখ গেছে, 28 তারিখ, 29 তারিখ গেছে, 11 তারিখ সর্বশেষ ডেট দিছে। 10 তারিখ রাত্রে 1:30 বাজে আমার ছেলে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে নরমালে। আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে অসুস্থ। আল্লাহু আকবার। এই ডাক্তাররা যে বলছে সর্বশেষ 10 তারিখ রাত্রেও যখন চেক আপ করতেছে তখন এক ডাক্তারে কয় ইন্না। একবার আমার আলিয়ার দিকে তাকা, একবার আমার দিকে তাকা। আপনারা কি, এটা তো ডেট চলে গেছে, এটা ওজন বেশি হয়ে গেছে, এটা 20 পজিশনে আছে, এখনো চুপ করে বসে আছে। আল্লাহর ওলি মাথা উপরের দিকে দিয়ে বসে আছে, মাথা নোয়ায় পড়া। কল্লা দিতে পারে কিন্তু কল্লা ঝুঁকাবো না, কল্লা নিচের দিকে আনে নাই, সোজা চুপচাপ বসে আছে। এটা তো আসবে না, আপনারা এখনো সিজার করেন না কা? আমি বলছি আপনারা যে কাজ দিছে ওই কাজ করেন, সিজার করবো কি করবো এটা তো আমাদের বিষয়, আপনি টেনশন করেন না। তো যেই নার্সারে আমরা ধরছি ওরে বলছি প্রয়োজনে আপনি টাকা বেশি নেবেন, তবুও বাচ্চা নর্মালি হতো, আমরা বাচ্চা নর্মালি নেব ইনশাল্লাহ। তো ওই মহিলা বলছে ডাক্তারে, কয় ওনারা মরে গেলেও সিজার করবে না, ওখান থেকে বের করে আনার 1 থেকে 1.5 ঘন্টার মাথায় বাচ্চা হয়। আলহামদুলিল্লাহ। এই পুরা সিজার বুয়া, 100% বুয়া সিজার। আমার মায়েরা, আমার বোনেরা, এই সিজারের জন্য 1 নম্বর দায়ী হইল এই হলুদ মিডিয়া, গুজব মিডিয়া। আর 2 নম্বর দায়ী হইল আমাদের শাশুড়ি আম্মারা, এই জালেমারা নিজেরা 5-7টা সন্তান জন্ম দিছে, একটাও সিজার করে নাই, আর এখন নিজের ব্যাপারে নিয়ে 1 মিনিট সবর নাই। জামাইরে ধ্বংস করিয়ে এলাম। তাড়াতাড়ি ডাক্তার ঠিক করেন, হসপিটাল ঠিক করেন, গাড়ি ঠিক করেন। মানে 7 মাস হওয়ার পর থেকে শুরু হয় গাড়ি ঠিক করা। এরপরে সুদের উপরে টাকা আইনা শাশুড়ি আম্মার বালিশের নিচে 50,000। তো আল্লাহ কয় আনা ইনদা দন্নি আব্দি, তুমি আমার ব্যাপারে যেমন ধারণা করবা আমি তোমার সাথে তেমন মুআমালা করব। তুমি মনে করছো সিজার ছাড়া হবে না, তোমার বাচ্চা হবে না, এবার করো সিজার। আর 2 নম্বর 3 নম্বর দায়ী হলো আপনারা শ্বশুর আব্বারা। আপনারা কোন জামাই কিপটা হসপিটালে না, এই সমস্ত হসপিটালের ডাক্তারেরা 99% জন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে খোদা মানে। ওরা যা বলে তা করে, এদের নিজস্ব কোনো গবেষণা নাই।
তো ওরা গবেষণা করে বাইর করছে, আল্লাহ রাসূলের হাদিস আছে, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। ও আমার উম্মতের যুবকেরা, শাবাবেরা, তোমরা এমন বংশের মেয়েদেরকে বিয়ে করো যেই বংশের মেয়েরা সন্তান বেশি দেয়। তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হলে কাল কিয়ামতের মাঠে আমি অন্যান্য নবীদের সামনে ফখর করব, গৌরব করব যে আমি শুধু নামেই সাইয়্যিদুল মুরসালিন না, কাজেও সাইয়্যিদুল মুরসালিন। তোমরা ১৫০০ বছর দাওয়াত দিছো, ৪২ জন উম্মত পাইছো, আমি মাত্র ২৩ বছর দাওয়াত দিয়েছি, অগণিত উম্মত। যদি খ্রিস্টানরা এটা চায় না, এজন্য বলে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হইলে আর নয়। আমি বলি মরে গেলে আরো ভালো হয়। তোমাদের বুড়া বুড়ির কোনো সন্তানের দরকার নাই, তোমরা বৃদ্ধ বয়সে একটা গুমুত খাইবা, কারণ খেদমতের কেউ নাই, তো ছেলেও নাই, মেয়েও নাই, নাতিও নাই, নাতকুরও নাই, বাস সুল্লাম সুলা, একদম খুললাম খোলা, তোমাদের কিচ্ছু নাই। সুতরাং এই এনজিওদের এই যে এই সিজার 100% ভুয়া, এটা করোনা ভাইরাসেও প্রমাণিত হয়েছে। করোনা ভাইরাসের সময় ডাক্তার তো দূরের কথা, নার্স তো দূরের কথা, হসপিটালের দারোয়ান পর্যন্ত আসে নাই, তো তখন বাচ্চা হয় নাই, এমনি হয়েছে, নর্মালি হয়েছে। ডাইনিরা ছেলেরা বাড়ির মাঝখানে, বাড়ির রাস্তায় এরকম মান্দার কাটা দিয়ে বেড়া দিছে, দিয়া মারে কইছে খবরদার, তোমার পান লাগবো, তেল লাগবো, সুপারি লাগবো, সব আমরা এনে দেবো, ঘরের বাহিরে যাইবা না, কার বউ মরে গেছে, কার বাচ্চা মরে গেছে তোমার দেখার টাইম নাই, চাচা আপনজন বাঁচা, নিজে চিন্তা করো। ডাইনি পাওয়া যায় নাই, নাচ পাওয়া যায় নাই। ওই সময় কি স্বামী স্ত্রীরা আগ থেকে জানতো যে এই সময় বাচ্চা নেওয়া যাবে না? তাইলে ওই সময় যে বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো করতে গেছে, এগুলো নর্মাল হয়েছে না? পুরাটাই নর্মাল হয়েছে। এখনো আপনারা হিম্মত করেন, আমরা হিম্মত করি, ইনশাআল্লাহ আমার স্ত্রী যদি সন্তান প্রসবের সময় মারা যায়, তাহলে আমার স্ত্রী শাহাদাতের সওয়াব পাবে। যদি আমার স্ত্রী মারা না যায়, আমার সন্তান মারা যায়, আমার সন্তান আমাদের স্বামী স্ত্রীকে জান্নাতে নিয়ে যাবে। যদি কোনোটা মারা না যায়, শুধু আমার স্ত্রী প্রসব বেদনা সহ্য করে, প্রত্যেক প্রসব বেদনায় একটা করে কবুল হজের সওয়াব পাবে। আর সিজার করলে বাচ্চাও সব সময় অসুস্থ, মাও সারা জিন্দেগির জন্য পঙ্গু, কথা বলেন নাই? আর টাকা তো গেছে 50,000, 20,000, 30,000। আপনারা দেখেন যাদের সিজার হয়েছে তারা, আর যাদের সিজার হয় নাই তারা, বাচ্চাও দেখেন, মাও দেখেন, 10-20টা করে তুলনা করেন তো দেখবেন যাদের সিজার হয় নাই সেই সকল মা হিষ্ট পুষ্ট সুস্থ, 5টা 7টা 10টা বাচ্চা দিছে, চুলও পাকে নাই, কোমরও বাঁকা হয় নাই, পিঠেও কোনো ব্যথা নাই। আর যারা সিজার করছে এদের 60% এমন কোমর ব্যথা পৃথিবীর কোনো ডাক্তার কোনো ওষুধ ঠিক করতে পারে না। এজন্য এই সিজারে যাবেন না তো ইনশাআল্লাহ। এগুলো এনজিওদের ষড়যন্ত্র। আপনার আর আমার ঈমান হরণ করার আরেক হাতিয়ারের নাম, আমাদেরকে আল্লাহর গজবে নিপতিত করার আরেক হাতিয়ারের নাম, সারা এলাকার মধ্যে বিভিন্ন এনজিও আছে, এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, চিনেন এদেরকে? বেসরকারি সাহায্য সংস্থা, ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নিউজ বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, প্রদীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। আছে না নাই? 95,000 এনজিও আছে। আমি এখনো 95টা বলি নাই। 95,000 এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা। এগুলো শতকরা 100 বা হাজারে হাজার, এগুলোর প্রতিষ্ঠাতা, পরিচালক, অর্থদাতা সব ইহুদি এবং খ্রিস্টানরা। অর্থায়ন করে তারা। হ্যাঁ, আঞ্চলিক মাঠকর্মী, আপনার ভাই আমার চাচা, এরা হলো আঞ্চলিক মাঠকর্মী। বাট আপনি খবর নিয়ে দেখেন, শতকরা 99% এনজিও বিদেশি মদদের মাধ্যমে পরিচালিত, পশ্চিমাদের অর্থায়নে পরিচালিত। এরা কি করে? বাড়িতে বাড়িতে গিয়ে ম্যান টু ম্যান, ডোর টু ডোর, ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, কিস্তি দেয়। কিস্তির মাধ্যমে ঘরের ভিতরে নিস্তি ঢুকাইয়া আপনার বউটারে লইয়া উড়াল দেয়। এটা হলো এনজিওদের শেষ টার্গেট। শুরুর টার্গেট হলো যে কোনো মূল্যে মুসলিম নারীকে দইয়ুস বানানো।
এরা রিচার্জ করে দেখছে এ দেশের মায়েরা দিনদার, নামাজি, ফরেজগার, আল্লাহওয়ালি, পর্দাওয়ালি, মা আল্লাহওয়ালি, ফরেজগার, পর্দাওয়ালি, নামাজি হইলে মায়ের গর্ভ পবিত্র হয়। মায়ের গর্ভ পবিত্র হইলে ওই মায়ের গর্ভে শেখুল হাদিস জন্ম হয়, ওই মায়ের গর্ভে শেখুল ইসলাম জন্ম হয়, ওই মায়ের গর্ভে হুজ্জতুল ইসলাম জন্ম হয়, ওই মায়ের গর্ভে শাহদালাল, শাহফরান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জুনপুরি, শাহ আমানত খান, জাহান আলী জন্ম হয়। এক একজনের হুঙ্কারে বিশ্বের সুপার পাওয়ারের তখ্ততাজ ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায়। এরা খবর নিয়ে দেখছে এই দেশের মানুষ দিনদার, মুত্তাকি, ফরেজগার, আল্লাহওয়ালা, নামাজি হওয়ার পিছনে, আলেম ওলামাকে ভালোবাসার পিছনে, ছেলে মেয়েকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুবাল্লিগ, মুজাহিদ বানানোর পিছনে, আরে নাসিরনগরে মুসলমান শহীদ হয়, আরে ভোলাতে হাফেজ শহীদ হয়, আরে দেশের বিভিন্ন অঞ্চলে মুসলমানের সন্তান শাপলা চত্বরে এসে বিভিন্ন অঞ্চল থেকে অকাতরে প্রাণ দেয়। বিভিন্ন হলুদ মিডিয়া, গুজব মিডিয়া, তত্ত্ব সন্ত্রাস মিডিয়া বাপমাকে গিয়ে বাধ্য করে, আওয়ামী লীগ গিয়ে বাধ্য করে, বিভিন্ন এজেন্সিওয়ালারা গিয়ে বাধ্য করে, এই মুসলিম বাবা মা, তোমার সন্তান শহীদ হয়েছে শাপলা চত্বরে, এটার জন্য তুমি মুহিবুর জুনায়েদ বাবুনগরীকে আসামি করো, আল্লামা শফিকে আসামি করো, হেফাজত ইসলাম সংগঠনকে আসামি করে মামলা করে। বাপ মা বলে অসম্ভব, আমার ছেলে শহীদ হয়েছে, আমি ধন্য এবং ধন্য, আগেও ধন্য, পরেও ধন্য। কি কারণে? সন্তানও শহীদ হইতে চায়, বাপ মাও মামলা করতে চায় না। এর অন্যতম কারণ এই বাপ মা এবং বাপ মায়ের সন্তান সকলের মা পর্দাওয়ালি, নামাজি, আল্লাহওয়ালি, এরা তৈয়ুস ছিল না। তৈয়ুস না থাকার কারণে এদের গর্ভ পবিত্র, এই কারণে এদের গর্ভে আল্লাহর ওলি বাইর হইছে। হাফেজ হয়েছে, আলেম হয়েছে, হাফেজ আলেম হয় নাই, কিন্তু ইমান হারাইতে রাজি না। হকপন্থী ওলামায়ে কেরামের বিরুদ্ধে আল্লামা শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুমাল্লাহু রাহমাতান ওয়াসিয়া, এরা আল্লাহর জমিনে আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার্থে কি করছে? আন্দোলন করছে। সেই আন্দোলনে আমার সন্তান মারা গেছে, এই আলেমদের বিরুদ্ধে যদি আমি মামলা করি তাহলে আমারও ইমান চলে যাবে। এই বুঝ আসছে করতে গে, মায়ের গর্ভ যেমন সন্তান তেমন। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ফল দিছে যেমন বুঝতে পারবা গাছ এটা, তেমন আমরা, আমার সন্তান শহীদ হয়েছে এতে আমরা নারাজ না, আমরা বরং খুশি, আলহামদুলিল্লাহ।